নেইমারের মতো মেসিকে চাপ নিতে হলে মৃত্যু অনেক আগেই যুক্তিসঙ্গত। আর তিনি জানতে চেয়েছেন প্রথমে কনটেক্সটটা বলে নি নাকি? থিয়াগো সিলভা বলেছেন যে নেইমারের উপরে অনেক প্রত্যাশার চাপ, নেইমার ইনজুরিতে পড়েন, ব্রাজিলে প্রচন্ড চাপের ভেতর দিয়ে তাকে যেতে হয়। এইরকম চাপের মধ্যে যদি মেসি পড়তো, মানে মেসি যে কাজটা করেছে আর্জেন্টিনাকে বিশ্বকাপ দিয়েছে, এই চাপে যদি মেসি পড়তেন তাহলে মেসি অনেক আগেই রিটায়ার করতেন। মেসির চাপ কি পুরো ক্যারিয়ার জুড়ে কম ছিল? জাতীয় দলের জার্সিতে কিছু করতে পারে না, জাতীয় দলের হয়ে পুতুল, জাতীয় দলের হয়ে তার হচ্ছে গিয়ে মানে দামি দল হয়ে থাকে, এগুলোর প্রেশার তো মেসির ওপর মনে হয় আরো বেশি ছিল। এক্স্যাক্টলি, মেসির ওপর এইসব চাপ আরো বেশি ছিল, কারণ মেসির ওপরে এই চাপ যত ছিল আমার ধারণা বিশ্বের কোনো ফুটবলের উপরে এই চাপ ছিল না। মানে কতটা চাপে বলে উনি রিটায়ারমেন্টেও চলে গেছিল, মানে বুঝতেছেন যে উনি হবে না ওই চাপ দিয়ে। কথার এই অংশটা ঠিক আছে যে আগে রিটায়ারমেন্টে চলে যেত, মেসি একটা রিটায়ারমেন্টে ওই চাপে গিয়েছিলেনই। হ্যাঁ, মানে থিয়াগো সিলভার কথার পরের লাইন ঠিক আছে, কিন্তু আগের লাইনটা আমি আপনাকে, আমার কাছে মনে হয় এটা হয়তো সিলভা বন্ধু, যেহেতু সিলভা কিন্তু মেসির খুব গুণমুগ্ধ। থিয়াগো সিলভা একটা ডকুমেন্টারি আছে, ওখানে দেখতে পারবেন। আর নেইমার তো মেসির খুবই ভালো বন্ধু। আর নেইমারের তো ক্যারিয়ার জুড়েই আসলে ইনজুরি, নেইমারের সমস্যা তো ব্যাড লাক এবং ইনজুরি। আর মেসির সমস্যাটা কই ছিল যে মেসিকে এত সমালোচনার ভিতর দিয়ে যেতে হয়েছে, এত সমালোচনা। এবং আমার ধারণা যে পৃথিবীতে কোনো ফুটবলার জন্মানোর পরে সে যখন আপনি তাকে বলে দিয়েছেন যে তোরে বিশ্বকাপে জিততে হবে, তুই বিশ্বকাপ না জিতলে তুই মানে জীবন বৃথা। তুই বার্সেলোনার হয়ে যাই জিতস, তুই পার্সোনালি যাই জিতস, যতগুলো ব্যালন ডিয়ার জিতস, বেস্ট লাভ নাই, কারণ তোর কাছে ওয়ার্ল্ড কাপ। এবং ফুটবলের সবচেয়ে কঠিন যে শিরোপাটা, যেটা বিশ্বকাপ, যেটা 4 বছর পর পর হয়, সেটা দিয়ে তারা ডিফাইন করা হইতো। এবং এইটা হচ্ছে মেসির লেভেল। এবং সেই মেসি পরে গিয়ে বিশ্বকাপ জিতলেন, এবং কত ঘটনা, কত কিছু করে মানে তিনি সেই বিশ্বকাপ। আপনি যেমন সৌদি আরবের এগেইনস্ট ম্যাচে হারার পরেও তো হচ্ছে গিয়ে মেসির মতো আমি মনে হয় না কোনো স্টোরি আছে এইটা কি করতে পারে।